সবাইকে স্বাগত নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। রিনি বেরোচ্ছে স্কুলে। আর যেমনটি বলেছিলাম আপনাদেরকে, 2nd of November থেকে কিন্তু ডে লাইট সেভিং অফ হয়ে যাওয়াতে এখন দেখতে পাচ্ছেন বাইরে একদম ঝকঝকে রোদ উঠেছে। তার মধ্যেই কিন্তু রিনি এখন স্কুলের জন্য বেরোচ্ছে। আর এদিকে আমিও দলবলের সঙ্গে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। সাধারণত মর্নিং ওয়াকটা এই সময়টা রেকর্ড করি না, কারণ এই সময় হাঁটতেই ব্যস্ত থাকি। কিন্তু আজকে চারপাশের পরিবেশ দেখে ঠিক মনে হচ্ছে যেন আমি কাশ্মীরের কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আর আকাশের যত মেঘ আর যত কুয়াশা আছে সব এসে যেন আমাদেরকে ধরা দিচ্ছে। কিন্তু একটা অবাক করা জিনিস দেখবেন, এই যে এদিকটা এত কুয়াশা, চারিদিকটা মনে হচ্ছে যেন একদম মেঘলা করে রয়েছে, অথচ ওই ঝিলের আরেকটা পাশে এত সুন্দর রোদ দিয়েছে, এদিকটা যেন মনে হচ্ছে একদম প্রপার একটা গ্রীষ্মকাল। না, চলুন, ক্রমশ টেম্পারেচার বাড়ছে, এবার বাড়ির দিকে ফেরা যাক। ওয়েদার চেঞ্জের এফেক্ট কিন্তু এখন সব জায়গাতেই। এই কদিন ধরে রিনি যেহেতু একদম সে ঠান্ডার মধ্যে বেরোচ্ছিল। আর একটা সমস্যা হচ্ছে, এই জেনারেশনের ওদেরকে যদি আপনি বলেন যে প্রপার জ্যাকেট পরতে, ওরা কোনোদিনও পরবে না। রিনি সেই পাতলা পাতলা হুডিগুলোই পরে যাচ্ছিল, মানে সেগুলোতে তো খুব একটা ঠান্ডা ধরুন আটকায় না, হাওয়াটা ঢোকে। তো জানি না কোনো রকমভাবে ঠান্ডাটা লেগেছে বেচারি। এবার সকালবেলাতেই যখন স্কুলে আজকে গেল, আমাকে বলছিল যে মা, আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো আমি বললাম যে গরম একটু দুধ খেয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এখনই আবার স্কুল থেকে ফোন এসেছিলো যে ওর ওই থ্রোট ইনফেকশন হয়েছে, আর সেখান থেকে ওর জ্বরও চলে এসেছে। তো বাবা এক্ষুনি আবার ছুটলো ওকে স্কুল থেকে নিতে। তো দেখা যাক, বাড়িতে ফিরুক, তারপরে দেখি কীরকম থাকে। এই সিজন মানে এতটাই কি বলবো, কদিন আগে গত সপ্তাহে এমন ঠান্ডাটা পড়লো, মানে আমরা তো পুরো একদম প্রপার উইন্টার জ্যাকেট বার করে নিয়ে সমস্ত কিছু একদম রেডি ছিলাম যে না, এবার ঠান্ডাটা পড়ছে। কিন্তু আবার আজকে যখন হাঁটতে গেলাম, বললাম যে একটা পাতলা একটা হুডি পড়ে গেছে, তাতেই এমন গরমটা লাগলো যে আসার সময় আমাকে খুলে ফেলতে হলো হুডিটা। তো এই কদিন, এই সপ্তাহটা আবার বলছে যে একটু ওয়ার্মের দিকেই থাকবে। এই ঠান্ডা গরম মিলিয়ে আর কি, যেরকম আমাদের ওখানেও হতো এখানেও তাই এখন চলছে। এখন শরীর খারাপের পালা। এখন রিনি তো দেখিও আসুক ওষুধ টষুধ দিই। আর এখানে আবার নিয়ম হচ্ছে যে বাচ্চা এই যে আজকে স্কুল থেকে এলো, এবার ওরা 24 ঘন্টা কাউন্ট করবে। 24 ঘন্টা না হলে বাচ্চাকে আবার স্কুলে ফেরত যেতে দেবে না। মানে কালকে মনে হয় রিনি আর স্কুলে যেতে পারবে না, কারণ এই আজকে ধরুন এখন বাচ্চা মোটামুটি 11টা বাজে। এবার 24 ঘন্টা মানে আগামীকাল 11টা। তো এই 11, যেহেতু তার আগে ওর স্কুল শুরু হয়ে যায় সে 7:30 থেকে, মনে হয় কালকে আর ওকে স্কুলে অ্যালাউ করবে না। এই খুব স্ট্রিক্ট ওরা, মানে 24 ঘন্টা না হলে বাচ্চা ওষুধ খাওয়ার পরে 24 ঘন্টা একটা গ্যাপ দিতে হবে। তার মধ্যে যদি জ্বর না আসে তবেই বাচ্চা স্কুলে যেতে পারবে। জ্বর নিয়ে বা ওষুধ খাইয়ে বাচ্চাকে কিন্তু স্কুলে পাঠানো যাবে না, ঠিক আছে? তো রিনি আসুক, দেখি। এবার রনকে সাবধানে রাখতে হবে, এটাই যে ব্যাপার। রিনি না না, ও মাঙ্গা না, খেয়ে নে, ওইটুকুনি খেয়ে নে। ওষুধ দিচ্ছে, ওষুধ খেয়ে যা, একেবারে ঘুমোতে যা। আমি ফোনটা অন করবো না ভাবলাম, কিন্তু তোর এই অবস্থাটা দেখে আমাকে ফোনটা অন করতে হলো। দেখেছিস, একটু মায়ের কথা শুনতে হয় রে মা। ওইটুকুনি আর খেতে হবে না, যদি না পাচ্ছিস এখন রেখে দে, পরে খাবি ওটা, ঠিক আছে? খেয়ে একটু জল দিচ্ছি, ওষুধটা দিচ্ছি, খেয়ে একদম সোজা উপরে চলে যা শুতে। না, কোথায় শুবি? আমার রুমে শুবি? তাই তো, শো ওখানে চ। সেদিনকে তো স্কুল থেকে ফেরার পরে আর বিশেষ কিছু কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি। সেই যে একটা ওষুধ খেয়ে শুলো, সারাটা রাত এমনিতেই ঘুমোতে থাকলো। আর পরের দিন যদিও ভেবেছিলাম যে হয়তো যেতে পারবে, কিন্তু দেখুন আবার সকাল থেকে উঠে সেই একই অবস্থা। প্রথমে শুরু হয়েছিল সেই গলার ব্যথা দিয়ে, তারপরে এলো জ্বর, এখন আবার বলছে ওর নাকি কান দুটোও জমে গেছে, কানে প্রচণ্ড নাকি ব্যথা করছে। তো 2 দিন হলো এই নিয়ে। তো আমরা ভাবলাম যে না, এরপরে আর রিস্ক নেওয়া যাবে না, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন। তাই তুহিনকে বললাম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে। এখানে জানেন তো, আমেরিকার যদি বলেন যে সব থেকে বড় অসুবিধা কি, সেটা হচ্ছে যে এখানে যে ওষুধগুলো পাওয়া যায়, মানে যেগুলো ওভার দ্য কাউন্টার ওষুধ, সেগুলো খেলে কিন্তু বাচ্চাদের ওই 7 দিন 10 দিনের আগে কিন্তু জ্বর কমে না। অনেক সময় তো আমরা ধৈর্য হারাই হয়ে যায়, মানে 2-3 দিন পরে যখন দেখে বোঝাই যায় যে না, এই জ্বর কিন্তু কমার নয়, তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে সেই ডাক্তারের কাছেই নিয়ে যেতে হয়। কারণ একমাত্র ডাক্তারের কাছে গেলে তবেই কিন্তু ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে। আপনি কিন্তু দোকান থেকে ইচ্ছা মতন অ্যান্টিবায়োটিক কিনে বাচ্চাকে খাওয়াতে পারবেন না। কার ও তো बाय बेटा।
ওকে ওকে, ওটা বাবা ফিক্স করে দেবে পরে বেটা। ফিক্স করে দেবো, টাইম হয়তো হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, টেক কেয়ার, টেক কেয়ার, হ্যাভ ফান ইন স্কুল। আজকে আর আমি হাঁটতে বেরোলাম না, রণ স্কুলে চলে যাচ্ছে, বাবা বাস স্টপ পর্যন্ত ছেড়ে আসবে। আসলে এখন রিনির হয়েছে দেখে আমাদের ক্রমাগত ভয় লাগছে, যে জানি না আবার রণটার মধ্যেও না হয়ে যায়। আসলে বাড়িতে একজনের হলে দেখবেন সেখান থেকে তো ছড়িয়ে পড়া, যদিও জানি না যে এটা ইনফেকশাস কিনা আদৌ জ্বরটা। উঠে বসে খা একটু, আর 1 আওয়ার তারপরে ডাক্তারের কাছে যাবো, ঠিক আছে? তোর অ্যান্টিবায়োটিক পড়লেই তুই ঠিক হয়ে যাবি। এই জ্বর বোঝা হয়ে যাচ্ছে, মানে এমনি এমনি সারবে না, টাইলেনলে কিচ্ছু সারবে না, অ্যান্টিবায়োটিক পড়লে ঠিক হবি। তারপরে খেয়ে দেখো কেমন লাগছে। না বাবা, লেমনেড না, কোকোনাট ওয়াটার তোর দরকার, কারণ তোর ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে সব, বুঝলি বাবা, ভেতরটা তো ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়ে দেখ ভালোই হবে, ভালোই লাগবে। তুই তো খেয়েছিস আগে না, খেয়েছিস আগে তুই, ভালো লাগবে, ঠিক আছে? এটা যত এতে ইয়ে আছে, ইলেকট্রোলাইটসও আছে, ভেতরে গেলে না তোকে একটু ইয়ে করবে, এনার্জি দেবে। এটা প্লেন লেমনেড আর প্লেন ওয়াটারের থেকে অনেক ভালো। হ্যাঁ, খাও। আর এখানে চিকিৎসা ব্যবস্থার আরও একটা যদি অসুবিধা বলেন, সেটা হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। মানে এই যে এমার্জেন্সিগুলোতে, এমার্জেন্সি মানে ধরুন কারো জ্বর হয়েছে, 1 দিন 2 দিন পরে আপনাকে ডাক্তার দেখাতে হবে, তো সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু আপনাকে 7 দিন 10 দিন এমনকি 15 দিন ওয়েট করতে হবে। মানে যদি আপনার কোনো আগের থেকে ফিজিক্যাল প্র্যাকটিশনার কেউ ঠিক করা থাকে যে আপনার বাচ্চাদের দেখে, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে সে ততদিনই আপনাকে ওয়েট করতে হবে। আর নাহলে ডাক্তার বলবে যে ঠিক আছে, তোমার যদি এমার্জেন্সি থাকে তুমি যাও কোনো একটা এমার্জেন্সি কেয়ারে বা আর্জেন্ট কারে, সেগুলো চার্জও বিশাল। এবার রিনির যে জ্বরটা হচ্ছে সেটা না বাড়িতে বসিয়ে রাখার আবার খুব একটা এমার্জেন্সিও নয়, তাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সবসময় এই সিভিএস বলে কিছু এখানে দোকান আছে, যেগুলোর মাইনুট ক্লিনিক থাকে, মানে যেখানে ধরুন ডাক্তার থাকে কিন্তু সেই ডাক্তারকে আপনি সিলেক্ট করতে পারবেন না, যে ডাক্তার ওখানে থাকবে সেই সময় তার কাছেই আপনাকে দেখাতে হবে। তো সেরকমই একটা মাইনুট ক্লিনিকে চলে এলাম আমরা। কেমন ফিল করছে রিনি? খিদে পাচ্ছে? না না, সকাল থেকে তো ভারী কিছু খায়নি, মুড়ি আঙুর এগুলোই খেয়ে আছে। নারকেল জলটা ভালো, খিদে পেলে ভালো। তো ডক্টর বাইরে গেম জল স্যুপ করে দেবো কিছু একটা। হ্যাঁ, স্যুপ বলেছে, গরম স্যুপ বলেছে ওকে। এখন লিকুইড জাতীয়, আমি ওকে সকালে এটাই বলছিলাম যে এখন যত লিকুইড খাবে ততই ভালো। কি বললো ডাক্তার? অ্যান্টিবায়োটিক ডাক্তার বললো যে টেস্ট করলো, দুটো থ্রোট ইনফেকশনটা টেস্ট করলো, স্টেপ টেস্টটা, আর এটা ভাইরালটা, ফ্লু চেক করলো, তো ফ্লুটা পজিটিভ। আচ্ছা, তো জ্বরটা আছে, তো বললো যে ফ্লুর জন্য জ্বর হতে পারে, পেইন আসছে ওর জন্য, তো বললো ফ্লুটার জন্য ওরা অ্যান্টিভাইরাল দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো অ্যান্টিভাইরাল দিয়েছে, ওটা নিতে হবে 3 দিন। আর এই কোর্সটা কত দিন আছে অ্যান্টিভাইরালটা? 3 days, 3 to 5 days দেখতে হবে, মানে একটা 3 days আছে, একটা 5 days আছে। সোমবার তাহলে স্কুল যেতে পারবে? হ্যাঁ, বলছে নোটটা দিয়েছে, যদি সোমবার সব ঠিক থাকে স্কুলে যাবে, না হলে বললো আনটিল ফিট। ওকে, আনটিল ফিট, ঠিক আছে। নোটটা কোথায়? নোটটা ঠিক আছে। এখানে আবার নিয়ম হচ্ছে যে যেহেতু রিনিটটা হচ্ছে এক্সকিউজড হলিডে, তাই তো? হ্যাঁ, মানে ওর যেদিনকে স্কুল থেকে এসেছিল সেদিনকে অসুস্থ হয়ে তো ফিরেছিল, স্কুলের নার্স দিয়ে পাঠিয়েছিল, আর তারপরে আমরা যেহেতু 2 দিন ব্যাক টু ব্যাক ইনফর্ম করেছি, স্কুলকে ইনফর্ম করতে হয় যে কেন আসছে না, তো যেহেতু এটা ব্যাপারটা জেনুইনই ছিল যে শরীর খারাপ, সেই কারণে নিয়ম হচ্ছে যে যেদিনকে রিনি স্কুলে ফিরবে সেদিনকে ডক্টরের একটা নোট নিয়ে, যেরকম আমরা ওই মেডিকেল সার্টিফিকেট নিয়ে ফিরতাম, যদিও আমাদের মেডিকেল সার্টিফিকেটগুলো একটু অন্যরকম ছিল, মানে আমি নিজেও অনেকক্ষণ সময় করেছি, কোথাও ঘুরতে গিয়ে হয়তো একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিয়েছি, কিন্তু এখানে হচ্ছে জেনুইন, যদি ডাক্তার দেখান তবেই কিন্তু মেডিকেল সার্টিফিকেট ডক্টর দেবে, এমন নয় যে মানে অন্য কোনো রকম ভাবে এখানে মেডিকেল সার্টিফিকেট পাওয়া যায়। তো যাই হোক, ওই ডক্টরের নোটটা নিয়ে ওকে স্কুল যেতে হবে। আর যে ক্ষেত্রে তুই ধর নিয়মটা কি, যে যারা মানে ওই জায়গায় মানে ধর ঘুরতে গেছে কোথাও 2 সপ্তাহের জন্য 3 সপ্তাহের জন্য, তারা স্কুলে আসছে না, তো সেক্ষেত্রে কি হয়?
সেক্ষেত্রে ওরা কাউন্ট করে মোটামুটি 3 দিন না হলে, হ্যাঁ ম্যাক্সিমাম যদি 5 ডেজ হয় বছরে, তো একবার ওরা ওয়ার্নিং দেয়। না না তুই এটা 5 নয় 10 ডেজ রনর বেলায় ছিল। বলছি ওকে ম্যাক্সিমাম যদি 5 ডেজ ওরা ওয়ার্নিং দেয় একটা, তারপরে 7 ডেজ থেকে না 10 ডেজের মধ্যে গেলে ওরা তোর ইয়ে লেভেলে কি বলে তোর ওই স্কুল ডিস্ট্রিক্ট লেভেল, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট লেভেলে ওরা ডেকে পাঠায় প্যারেন্টসকে। তো স্কুলের ব্যাপারটা হচ্ছে যে যদি তোর একটা 3টে লেভেলে, এটা একটা স্কুল লেভেলে, একটা আইএসটি বা ওদের ডিস্ট্রিক্ট লেভেলে, আর একটা হচ্ছে ওভারঅল ওরা স্টেট লেভেলে, বা ওরা অনেক সময় প্যারেন্টসদের ডেকে কমপ্লেন করে, তাই তো? তো যদি স্কুল লেভেলে থাকে, স্কুলে একটা করে কামাই করছি বা কন্টিনিউয়াস কামাই করছি উইদাউট এনি কনফার্মেশন বা উইদাউট এনি ইনফরমেশন, সেক্ষেত্রে স্কুল তোকে মেল পাঠাবে বা স্কুল ঘরে লেটার পাঠাবে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি এটা ম্যাক্স অফ 7 ডেজ এর মধ্যে স্কুল কিন্তু তোকে ওয়ার্নিং দেওয়া শুরু করে দেয়। টোটাল মানে ইটস নট এ ওয়ান শট 7 ডেজ, আবার 7 টোটাল 7 ডেজ বছরে। মানে বছরে যদি এক একটা দিন করে হলেও হবে, টোটাল 7 ডেজ। এই আমাদের সিএফআইএস তে 7 থেকে প্লাস হলে ওরা বলে যে ওয়ার্নিং দিয়ে ওরা প্যারেন্টসকে মিটিং করে। আচ্ছা মিটিং করে, এবং মিটিংটা অনেক সময় স্কুল লেভেলে হয়, স্কুল থেকে বিয়ন্ড কন্ট্রোল হয়ে গেলে ওটা ডিস্ট্রিক্ট লেভেলে মিটিংটা করে। আচ্ছা আর এর থেকে বেশি ইনফর্ম করে যদি না আসা হয়, তাহলে সেক্ষেত্রে এটা লিগালি ইনকারেক্ট এখানে। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, রিনির ক্ষেত্রে হয়েছিল যে 2 সপ্তাহ মানে হচ্ছে 2 উইক, তাই না? 2 উইক মানে হচ্ছে 5-10 দিন রিনি, বেশি ছিল রিনিও, কিন্তু ম্যাক্সিমাম ওরা মনে হয় 10 দিন পর্যন্ত অ্যালাউ করে, তার না হলে হ্যাঁ না হলে ওরা রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যায়, আবার নতুন করে বাচ্চাকে রেজিস্ট্রেশন করাতে হয়। আর রনর একবার হয়েছিল আমার মনে আছে, যে মানে গোটা বছরে রনর মনে হয় ওই 7 দিন মতন হয়েছিল। তো সেটা আমাদের বাড়িতে একটা লেটার এসেছিল ওর স্কুল থেকে, সেটা যে এরকম ওর অলরেডি এই বছরে 7 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে, তো ম্যাক্সিমাম 10 দিন পর্যন্ত যদি ও অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু তখন অন্য অ্যাকশন নেওয়া হবে। এবং কেন এগুলো হয়, প্রথম কথা কেন লেটার গুলো পাঠায়, একটা তো অবভিয়াসলি প্যারেন্টদেরকে ইনফর্ম করা হয় যে স্টুডেন্টরা আইদার আসছে না বা আসছে না, প্যারেন্টদের জানতো পারে না, মানে হায়ার গ্রেডস হলে হ্যাঁ বাঙ্ক করা। কিন্তু ওর থেকে বড় কথা হচ্ছে এখানকার স্কুলগুলো যে ফান্ড পায় স্কুলকে চালাবার জন্য, অল তো ফান্ডেড, স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, ঠিক আছে? তো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা যদি ক্লোজ টু, টিপিক্যালি ওরা বলে 96.5% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ওর থেকে যদি এভারেজ কমে যায়, স্কুল সাফার করে, স্কুল ফান্ডটা পায় না। মানে স্কুল বেশি মাত্রায় স্টুডেন্টদের অ্যাবসেন্ট মানে হচ্ছে স্কুলের ফান্ডিংটা কমে যাওয়া। তো সেটাও বলতে পারেন একটা ওদেরকে মানে স্কুল ফেরত আনার একটা মানে খুব বড় একটা কারণ, তাই না? কারণ ওদের স্কুলের ফান্ডিংটা কমে যায়, টিচারদের স্যালারিতে ইম্প্যাক্ট করে সেটা আবার। কারেক্ট। এই জন্য স্কুলকে রিপোর্ট পাঠাতে হয় প্রত্যেক দিন, ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক দিন পাঠাতে রিপোর্টটা, যে কতজন স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট, কতজন আজকে প্রেজেন্ট, এবং ওই কলটা ডিস্ট্রিক্ট থেকে আসে প্রত্যেকদিন, তোর ফোনে যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে, মানে ওটা যে আমাদের কাছে প্যারেন্টদের কাছে আসে যে রিনি যে 2 দিন গেল না, বিকেল বেলা একটা কিন্তু কল বাড়িতে চলে আসে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে আজকে নিহারিকা ব্যানার্জি অ্যাবসেন্ট ছিল। মানে এটা এমন নয় যে ওটা শুধু স্কুল জানলো, স্কুল থেকে ডিস্ট্রিক্টে অ্যাটেন্ডেন্সটা যাওয়ার পরে ডিস্ট্রিক্ট আবার আমাদেরকে ফোন করে কনফার্ম করে নিল, তাই তো? এরকমই হচ্ছে। তো যাই হোক, রিনি তো এই সপ্তাহে রিনি আমারও কেন কলেজে লাগছে, মাত্র 1 দিন স্কুল গেল, হাফ ডে। হ্যাঁ 2 দিন তো প্রথমে ছুটি ছিল, 2 দিন ছুটি ছিল, তারপরের দিন স্কুলে গিয়ে আবার ফেরত এলো, আর তারপর তো লাস্ট 2 দিন যেতেই পারলো না। কাল পরশু আবার ছুটি আছে, দেখা যাক। আশা করি তুই এই 2 দিনে শনি রবিতে ঠিক হয়ে যাবে, বুঝলি? অ্যান্টিভাইরালটা যদি পাওয়া যায় আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরাও দেখতে দেখতে আমাদের চেনা চত্বরে আবার চলে এলাম। এই আমাদের নির্মীয়মান সোসাইটি তৈরি হচ্ছে, কত বাড়ি আরো যে দূরে এখনো, এগুলো আর কিছুদিন দেখতে দেখতে সব ভরে যাবে। আশা করি যখন রোগের কারণটা জানতে পেরেছি আর তার সঙ্গে ওষুধও পড়ছে, রিনি হয়তো খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠবে। তাহলে চলুন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কারণে ব্লগটা ভালো লেগে থাকে, অন্যদের সঙ্গে এটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।
গলায় চলে গেছে।